বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওটা থেভেনিনস থিওরেম সম্পর্কে আছে। আসুন এখানে একটা সার্কিট দেখি। এই সার্কিটটা দেখেন, এটা কমপ্লিকেটেড সার্কিট, আর এর সঙ্গে আমরা এক লোড কানেক্ট করেছি। এই লোডটা ডিফারেন্ট লোড পসিবল। মনে করেন এটা ডিসি বাল্ব আছে, তারপরে আপনি ডিসি ফ্যান কানেক্ট করেছেন। আমরা কারেন্ট মালুম করতে চাই এই সার্কিটে। তার জন্য আমাদেরকে এই সার্কিটটা সলভ করতে হবে এভরি টাইম, যেটাকে কাফি মুশকিল কাম। থেভেনিনস থিওরেম এই করেছে কি এইখানে যেটা ভোল্টেজ আছে ওই ভোল্টেজটাকে ভি থেভেনিন লিখেছে, আর এই সার্কিটটার রেজিস্ট্যান্স ভ্যালু, কমপ্লিট রেজিস্ট্যান্স ভ্যালুকে আর থেভেনিন লিখেছে। আর এই সার্কিটটা হয়েছে ইকুইভ্যালেন্ট সার্কিট, থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা মনে করার পরে এর সঙ্গে লোড কানেক্ট করে আমরা লোডের কারেন্ট অথবা ভোল্টেজ পাতা করতে পারি। স্টেপস ফর থেভেনিন ইকুইভ্যালেন্ট। প্রথমে আমরা এই যে লোডটাকে ডিসকানেক্ট করে দিব। মালুম কি করতে হবে আমাদেরকে? ফাইন্ড কারেন্ট থ্রু লোড। সো লোড ডিসকানেক্ট করে দিয়েছি। আইডেন্টিফাই দি লোড রেজিস্ট্যান্স। প্রথমে আপনাকে এই জানতে হবে কি লোড রেজিস্ট্যান্স কোনটা আছে। যে RL না লেখা হয় তখনও আপনি দেখবেন কি কারেন্ট যে সার্কিটে যা ভোল্টেজ অ্যাক্রস মালুম করতে হবে, সেইটা হয়েছে আমার লোড রেজিস্ট্যান্স। সেপারেট দি লোড রেজিস্ট্যান্স। লোড রেজিস্ট্যান্সটাকে আমরা সেপারেট করে দিয়েছি। ক্যালকুলেট ভি থেভেনিন ভোল্টেজ। এখন এই সার্কিটটাকে দেখেন, এই ভোল্টেজটা আমরা পতা করতে চাই। 1 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ফ্লো 0 হয়েছে, বিকজ এই সার্কিট ইনকমপ্লিট, এখানে কই কারেন্ট নাই। দেয়ারফর যেই ভোল্টেজ এই 12 ওহম রেজিস্ট্যান্স অ্যাক্রস আছে সেই ভোল্টেজ এখানে আসবে ভি থেভেনিন। আর এটাকে আমরা বাই ভোল্টেজ ডিভিশন রুল এই ভোল্টেজটা আমরা পতা করে পারি। 32 ডিভাইডেড বাই 4 প্লাস 12 multiply by 12. 32 divided by 4 plus 12 multiply by 12, 24 ভোল্ট হয়েছে এটার অ্যাক্রস, অথবা ওটাকে আমরা বলি এটা ভি থেভেনিন, বিকজ ভি এ বি অ্যাক্রস এই ভোল্টেজ হবে। আর থেভেনিন পদা করার জন্য আমরা ভোল্টেজ সোর্সকে 0 করে দিব। ভোল্টেজ সোর্স শর্ট সার্কিট করে 0 করেছি, আর কারেন্ট সোর্স ওপেন সার্কিট করে 0 করেছি। এটাকে যখন আমরা শর্ট সার্কিট করে দিই, এই সার্কিটটা এমতন হবে। আর আমরা রিড্র করেছি এটাকে এই মতে। এখন আপনি দেখতে পারেন এই দুইটা ইন প্যারালেল আছে, এটাকে সলভ করব। তার সঙ্গে 1 ওহম সিরিজ আছে, এই 4 and 12 প্যারালাল সলভ করেছি এখানে। তার সঙ্গে অ্যাড করেছি 1 ওহম রেজিস্ট্যান্স, এই ওহম, অ্যান্ড টোটাল রেজিস্ট্যান্স 4 ওহমস এস আর থেভেনিন। এখন আমরা থেভেনিন সার্কিট ড্র করব। এই হয়েছে থেভেনিন সার্কিট। ভি থেভেনিন 24 ভোল্ট আর আর থেভেনিন 4 ওহম। তারপরে আমরা যেটা লোড ডিট্যাচ করেছি, সেপারেট করেছি, ওই লোডটাকে আমরা এখানে জুড়ে দিব। আর এটার মধ্যে কারেন্ট আপনি ওহমস ল এর
অনুসারে মালুম করে নেবেন। কারেন্টটা হবে I is equal to IL is equal to 24 volt divided by total resistance 4 plus 6 is equal to 2.4 ampere. এখন আমরা এই কোশ্চেনটা দেখব। এখানে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ আর থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে এই পয়েন্টে। সুতরাং আমরা এখানে ভোল্টেজ প্রথমে মালুম করব। ওই ভোল্টেজ হচ্ছে ভি থেভেনিন, আর তার জন্য আমরা এই সার্কিটটাকে রিড্র করব। দেখেন এখানে এই কারেন্ট হয়েছে এই লুপের, তার নাম হয়েছে I1। এটা ভোল্টেজ ড্রপ আমরা V1 বলেছি। কারেন্ট I যেখানে প্রথমে টাচ করে সেইটা হয়েছে পজিটিভ টার্মিনাল। সুতরাং পজিটিভ টার্মিনাল উপরে আছে, নেগেটিভ টার্মিনাল নিচে আছে, এটা V1। এই কারেন্টটার এই রেজিস্ট্যান্সে কোই ইনফ্লুয়েন্স নাই, বিকজ এটা এখানেই সার্কিট কমপ্লিট করেছে। এই কারেন্টটা 3 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে ফ্লো করেছে। এই কারেন্টের এই সার্কিটে কোই ইনফ্লুয়েন্স নাই। আমরা এইটার ভোল্টেজ এখানে মালুম করব, ওটার নাম আমরা দিয়েছি। ওকে, প্রথমে আমরা এটা মালুম করে নিয়েছি। এই সার্কিটে দেখেন 40 ভোল্ট বাই ভোল্টেজ ডিভিশন রুল, 40 ভোল্ট ডিভাইডেড বাই 10 plus 40, 10 plus 40 মাল্টিপ্লাই বাই 40 ওহম, 32 ভোল্ট। V1 আমরা মালুম করে নিয়েছি 32 ভোল্ট। তারপরে আমরা এই I2 কারেন্টটা ড্র করে নেব। এই কারেন্ট যখন এই পয়েন্টে টাচ করবে এটা পজিটিভ হয়ে যাবে আর এটা নেগেটিভ। সুতরাং আমরা এই ভোল্টেজটা লিখে নিয়েছি, পজিটিভ এখানে আছে আর নেগেটিভ। আর এই ভোল্টেজটা কত আছে? কারেন্ট মাল্টিপ্লাই বাই রেজিস্ট্যান্স। সো V2 is current multiplied by resistance 60 volt. এখন আমরা VThevenin মালুম করতে চাই। এটা হচ্ছে VThevenin। V1 is known, V2 is known, VThevenin is how much? আমরা বাই KVL ইকুয়েশন এখানে লিখে নিয়েছি। সো বাই KVL আপনি এক কর্নার থেকে চলবেন। মাইনাস সাইন প্রথমে আছে, মাইনাস V1 লিখবো আমরা, মাইনাস V1, তারপরে মাইনাস V2 আর প্লাস V3 is equal to 0. V3 is V1 plus V2. V1 হয়েছে 32 ভোল্ট and V2 60 ভোল্ট, টোটাল 92 ভোল্ট VThevenin। এখন আমরা RThevenin মালুম করব। যেমন কি আমি বলেছি, ভোল্টেজ সোর্সটাকে জিরো করার জন্য আমরা শর্ট সার্কিট করে দেই, আর কারেন্ট সোর্স জিরো করার জন্য এটাকে আমরা ওপেন করে দিই। RThevenin'ের জন্য সোর্সেস জিরো হতে হবে। এটাকে আমরা জিরো করে দিয়েছি, কারেন্ট সোর্সকে ওপেন করে দিয়েছি। এখন আমরা আর পতা করব। আপনি দেখেন 10 ওহম আর 40 ওহম আর ইন প্যারালাল। তো এটাকে সলভ করে নিব আর 20 ওহম অ্যাড করব। সো RThevenin is 10 parallel 40 plus 20, আর এটা হয়েছে 28 ওহম। So the equivalent circuit is like this: 92 volt is voltage source and 28 ohm is the resistance. এখন আমরা প্র্যাকটিস প্রবলেম সলভ করব। Using Thevenin's theorem, find the equivalent circuit to the left of the terminal AB. Thevenin's circuit আমরা ড্র করব প্রথমে এই সার্কিটের জন্য, তারপরে আমরা কারেন্ট I, যেটাকে এই 1 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ফ্লো করেছে, এটাকে আমরা পতা করব।
লোডটাকে আমরা সেপারেট করে নিয়েছি। আর এই সার্কিটের জন্য আমরা ভি থেভেনিন আর থেভেনিন পতা করব। এটা ছিল আমার সার্কিট, ভি থেভেনিন আর ভিএবি উই ওয়ান্ট টু ফাইন্ড। এটার জন্য 3-4 টেকনিক আছে। প্রথমে আপনি দেখেন এটা হচ্ছে সুপার মেশ, কারেন্ট সোর্স বিটুইন টু মেশ। সুপার মেশ টেকনিক ইউজ করে আমরা এটাকে সলভ করতে পারি। কারেন্ট I2 মালুম করে নিব, তারপরে I2 মাল্টিপ্লাই বাই 4 উইল গিভ VAB। এটা হয়েছে একটা টেকনিক। দ্বিতীয় টেকনিক হয়েছে নোডাল অ্যানালিসিস ইউজ করে। সেম সার্কিট, এটাকে আমরা বলেছি নোড 1, এখানে V1 আছে। এই ভোল্টেজটা আমরা কারেন্ট ভোল্টেজ নোডাল অ্যানালিসিসের টেকনিক ইউজ করে আমরা এই সার্কিটের কারেন্ট পতা করব। তারপরে কারেন্ট মাল্টিপ্লাই বাই 4 ওহম আমাদের ভি থেভেনিন আর VAB হবে। একটা আর টেকনিক আছে সোর্স ট্রান্সফরমেশন। আপনি পড়েছেন সোর্স ট্রান্সফরমেশন। এটা দেখেন ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ রেজিস্ট্যান্স, এটাকে আমরা কারেন্ট সোর্স ইন প্যারালাল উইথ রেজিস্ট্যান্স ট্রান্সফর্ম করে নিব। 12 ডিভাইডেড বাই 6 হবে 2 অ্যাম্পিয়ার, আর 6 ওহমস এখানে চলে আসবে ইন প্যারালাল। এই সার্কিটটা হয়েছে সোর্স ট্রান্সফরমেশন টেকনিক। এই সার্কিট 4 ওহমস ব্রাঞ্চে কারেন্ট আমরা পতা করব, তারপরে ভোল্টেজ পতা করতে পারি। অ্যান্ড লাস্ট টেকনিক ইজ দি সুপারপোজিশন টেকনিক। সুপারপোজিশন টেকনিকে এটা আমরা 6 ওহম রাখবো। এইটাকে আমরা সলভ করতে পারি। সরি সুপারপোজিশন টেকনিক হয়েছে একটা সোর্স আপনি একবারে ইউজ করবেন। প্রথমে আমরা এই ভোল্টেজ সোর্স ইউজ করেছি, এই ভোল্টেজ সোর্সের কারেন্ট আমরা এখানে পতা করে নিব, আর তারপরে আমরা কারেন্ট সোর্স ইউজ করব, আর এই কারেন্ট সোর্সের জন্য যে কারেন্ট আছে ওটাকে পতা করে নিব, আর দুইটা কারেন্ট অ্যাড করে টোটাল কারেন্ট এখানে আসবে। ওটাকে আমরা 4 ওহমস মাল্টিপ্লাই করে VAB পতা করতে পারি। আসুন আমি টেকনিক ইউজ করে, মানে সোর্স ট্রান্সফরমেশন টেকনিক ইউজ করে এটাকে সলভ করব। এইটা হয়েছে আমার সার্কিট আফটার সোর্স ট্রান্সফরমেশন। এখন দেখুন এই কারেন্টটা 2 অ্যাম্পিয়ার আর 2 অ্যাম্পিয়ার, দে আর ফ্লোয়িং ইন দি সেম ডাইরেকশন। দেয়ারফর আমরা এটাকে অ্যাড করে একটা সোর্স লিখে দিব। এই দেখেন এটা হয়েছে 4 অ্যাম্পিয়ার সোর্স প্যারালাল 6 ওহম। এগেইন সোর্স ট্রান্সফরমেশন করে এটাকে আমরা ভোল্টেজ সোর্স বা এই 24 ভোল্ট হয়ে যাবে। 6 মাল্টিপ্লাই বাই 4 24 ভোল্ট, আর 6 ওহম এসেছে এখানে সিরিজতে। এই 6 ওহম আছে আর 4 ওহম আছে। এটাকে আমরা এখন বাই ভোল্টেজ ডিভিশন রুল ভোল্টেজ অ্যাক্রস 4 ওহম পতা করে নিব। টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স মাল্টিপ্লাইড বাই 4 ওহম, 6 ভোল্ট হয়েছে আমার VAB আর ভি থেভেনিন। তারপরে এখন আর থেভেনিন। এটা ছিল অরিজিনাল সার্কিট। সোর্সেস 0 করব, এটাকে ওপেন করে দিব, এটাকে শর্ট করে দিব। এই দেখেন ওপেন করেছি, এটাকে শর্ট করেছি। এখন এই 6 + 6 12 is in parallel with 4. আচ্ছা 12 parallel 4, therefore total resistance parallel solve করে হয়ে যাবে 3 ohm. So our Thevenin equivalent circuit is 6 volt source and 3 ohm resistance. এখন যারা লোড যেটা আমরা সেপারেট করেছিলাম ওটাকে জুড়ে দিব, আর এর মধ্যে কারেন্ট আমরা পতা করব। 6 ডিভাইডেড বাই 4 will be 1.5 ampere.
So 6 divided by 4, 1.5 ampere is the current. And finally আমরা example 4.8 করব। এখানে আমাদেরকে কারেন্ট পতা করতে হবে এই ব্রাঞ্চে যখন RL 6 ohm, 16 ohm and 36 ohms ভ্যালু হয়েছে RL এর। আসুন দেখি, লোডটা আমরা সেপারেট করে দিয়েছি, এই সার্কিটটা হয়েছে। VThevenin এর জন্য আমরা এখন mesh analysis use করব টেকনিক। So by KVL minus 32 plus 4 into I1 plus 12 into I1 minus I2. So 4 into I1 আমরা এখান থেকে চলেছি এই জন্য minus 32 লিখব, plus 4 into I1 plus 12 I1 minus I2. আমরা ব্যাচ নাম্বার 1 তে এখন ওয়ার্ক করেছি, তাই জন্য I1 minus I2 লিখব is equal to 0. সেকেন্ড ব্যাচ, এই দেখেন এখানে একটা কারেন্ট সোর্স আছে, ডাইরেকশন উল্টা আছে, I2 উপর থেকে নিচে যায়, 2 অ্যাম্পিয়ার নিচে থেকে উপর যায়, তো সেই জন্য আমরা I2 ইকুয়াল টু -2 অ্যাম্পিয়ার লিখব। আর এই দুটাকে সলভ করে আমরা I1 পতা করে নেব। I1 is 0.5 অ্যাম্পিয়ার। এখন এটাকে দেখেন VThevenin এই জায়গাতে আমরা লিখেছি, এটার মধ্যে કોઈ কারেন্ট ফ্লো করে না, তার জন্য ভোল্টেজ অ্যাক্রস দিস ইজ 0। সেই জন্য VThevenin এখানে VTheveninই হবে। এইটার মধ্যে કોઈ রেজিস্ট্যান্স নাই, সেই জন্য এই পয়েন্টটা VThevenin এর বরাবর হবে, সেই জন্য এটাকে আমরা VThevenin লিখেছি। VThevenin এর জন্য আমরা এই রেজিস্ট্যান্সের ক্রস ভোল্টেজ পতা করে নিব, যেটাকে আমরা প্রথমে দেখেছি, এটা I1 minus I2 divided by 12. I1 আমরা জেনেছি 0.5, I2 হয়েছে -2, so let's find VThevenin. So VThevenin is 12, I1 minus I2 and it is equal to 30 volt. So 30 volt হয়েছে আমার VThevenin। এখন আমরা RThevenin এর জন্য এটাকে ওপেন করে দিয়েছি, এটাকে শর্ট করে দিয়েছি। এই সার্কিটটা হয়েছে আমার 4 and 12 in parallel which is equal to 3 plus 1 total RThevenin 4 ohms. So equivalent circuit হয়েছে 30 volt and 4 ohm। এর সঙ্গে আমরা 6 ohm রেজিস্ট্যান্স অ্যাড করে দিয়েছি। আর কারেন্ট এখানে দেখেন টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স 3 অ্যাম্পিয়ার। 6 ওম হয়েছে একটা লোড, তারপরে দ্বিতীয় লোডটা হয়েছে 16 ওম। 16 ওম এখানে প্লাগ ইন করে দিলে 16 + 4 20 হয়ে যাবে ডিনোমিনেটরে, আর আমাদের কারেন্ট হয়েছে 1.5 অ্যাম্পিয়ার। আর তৃতীয় লোডটা হয়েছে 36 ওম। সো 36 ওম যখন এখানে আমরা প্লাগ ইন করেছি, ডিনোমিনেটর হয়ে যাবে 40 আর কারেন্ট হয়ে যাবে 0.75 অ্যাম্পিয়ার। এখন একটা আপনাদের এক শর্ট টেকনিক আমি এক্সপ্লেন করব। মনে করেন এই সার্কিটটা আছে, আমাদেরকে কারেন্ট পতা করতে হবে 4 ওম রেজিস্টারের। এটা মুশকিল সার্কিট, তার জন্য আমরা অ্যাজ ইউজুয়াল টেকনিক যেটা হয়েছিল, আমরা এটাকে সেপারেট করে দিই আর VThevenin পতা করি। কিন্তু আরেকটা টেকনিক আছে, আমরা এই পুরোটা সার্কিট এখান থেকে সেপারেট করতে পারি। এটা সেপারেট করে নিয়েছি, এটা এখন সিম্পল সার্কিট হয়েছে VThevenin। আপনি দেখেন 28 ভোল্ট, এটার মধ্যে કોઈ কারেন্ট ফ্লো করে নাই, সেই জন্য এখানে ভোল্টেজ ড্রপ 0। সো 2 ohms অ্যাক্রস 28 ভোল্ট হবে, সেই জন্য আমরা VThevenin লিখব 28 ভোল্ট। আর RThevenin এটাকে আমরা শর্ট করে দিই, এটা শর্ট হলে এই 2 ohm রেজিস্ট্যান্স শর্ট হয়ে যাবে। RThevenin 1 will be 6 ohm. So 28 volt, RThevenin 1 6 volt,
তারপরে এই সার্কিটটা যেটা আমরা সেপারেট করেছি এটাকে এখন অ্যাড করে দিব। অ্যাড করার পরে আমরা এই পোর্শনটা আবার সেপারেট করে নিব। এই দেখেন এটাকে আমরা সেপারেট করে নিয়েছি। আর এখানে ভোল্টেজ এখন পাতা করব। ইজি 28 ভোল্ট ডিভাইডেড বাই 6 প্লাস 8 মাল্টিপ্লাই বাই 8, সো 14, 28 ডিভাইডেড বাই 14 মাল্টিপ্লাই বাই 8 হবে 16 ভোল্ট। সো ভি থেভেনিন 16 ভোল্ট, এটা 16 ভোল্ট হয়েছে। আর আর থেভেনিন এটাকে যখন আমরা শর্ট করে দিই তো 6 ওহম আর 8 ওহম ইন প্যারালাল উইল বি 3.43 ওহমস। তারপরে এখন এটাকে আবার জুড়ে দিব। এই দেখুন এখন আপনার এই কারেন্টটা পাতা করতে হবে, ভেরি ইজি। 16 ভোল্ট ডিভাইডেড বাই 3.43 প্লাস 10 প্লাস 4, 16 ডিভাইডেড বাই 3.43 প্লাস 10 প্লাস 4 ইজ ইকুয়াল টু 0.91 অ্যাম্পিয়ার। এই টেকনিকটা আছে, আপনি ইউজ করতে পারেন ফর ডিফিকাল্ট সার্কিটস। ধন্যবাদ।